হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার সিক্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি টু বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, রজনী উপন্যাসে অমরনাথের চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বর এবং 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। দেখো, প্রশ্নের উত্তরটা বুঝে নাও, আর এইভাবে উত্তর লিখলে তোমরা তবেই ভালো নম্বর পাবে। অ্যান্সারের কোয়ালিটিটা দেখবে। দেখো, অমরনাথ শান্তিপুরের বাসিন্দা ছিলেন এবং তার ধন সম্পদ, বয়স, বিদ্যা এবং বাহুবল কিছুরই অভাব ছিল না। অর্থাৎ তিনি একজন যোগ্য পুরুষ ছিলেন। ছোটবেলায় কালিকাপুরের লবঙ্গলতার নামের এক মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বংশের সমস্যার কারণে সেই বিয়ে ভেঙে যায় এবং লবঙ্গলতা বৃদ্ধ বৃদ্ধ রামসদয় মিত্রকে বিয়ে করে কলকাতায় চলে যান। এই ঘটনা অমরনাথকে খুব কষ্ট দেয়। তারপরে কিছুদিন পর লবঙ্গলতা যখন বাপের বাড়িতে আসেন, তখন অমরনাথ ভুল করে তার ঘরে ঢুকে পড়েন। তখন ছোটবেলার রাগে লবঙ্গলতা অমরনাথের পিঠে গরম গরম দেখো লোহার শলাকা দিয়ে মানে চোর চোর লিখে দেয়। এই অপমান ও দুঃখে অমরনাথ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন এবং বিভিন্ন দেশে ঘুরতে থাকেন। বঙ্গদর্শন পত্রিকায় অমরনাথ শুরুতে বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শন পত্রিকায় অমরনাথকে অন্যভাবে তুলে ধরেছিলেন। সেখানে অমরনাথ একজন বিদ্বান ও অভিজ্ঞ মানুষ হিসাবে দেখানো হয়েছিল, কিন্তু তার চরিত্রে কিছুটা নীচতাও ছিল। ওই অংশে দেখানো হয়েছিল যে অমরনাথ রজনীকে তার সম্পত্তির লোভ এবং লবঙ্গলতার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য উদ্ধার করেছিল। সেখানে লবঙ্গলতা অমরনাথকে তুমি অদ্বিতীয় পাষণ্ড বলেছিল। অর্থাৎ প্রথম দিকে লেখায় অমরনাথ সম্পত্তির প্রতি লোভ এবং প্রতিহিংসা পরায়ণ ছিলেন। তারপর রজনী উপন্যাসে অমরনাথের পরিবর্তন। তবে রজনী উপন্যাসে অমরনাথের চরিত্র বদলে যায়। এখানে তিনি একজন মহৎ ও দুঃখী নায়ক হিসাবে আবির্ভূত হয়। লবঙ্গলতার হাতে অপমানিত হওয়ার পর তিনি নিজের যোগ্য কাজ এবং মানসিক শান্তি খুঁজতে থাকেন। তারপর দেখো, আমার যোগ্য কাজ আমি খুঁজি, যাহাতে আমার মন মজিবে তাই খুঁজি। এবার পরের অংশটুকু আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই ধরনের কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের এলসিসি টু বাংলা স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো, তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, এবার পরের অংশটুকু দেখে নাও। এই খোঁজার পথেই তার জীবনে রজনীর আগমন ঘটে। অমরনাথ নিজের জীবনের শূন্যতা দূর করতে এবং রজনীর হারানো সম্পত্তি উদ্ধার করতে আগ্রহী হন। রজনীর সম্পত্তি ফিরে পাওয়ার পরেও তার মহানুভবতা কমে না। তিনি রজনীর প্রতি আকৃষ্ট হন এবং তাকে বিয়ে করে বাকি জীবন সুখে কাটানোর সিদ্ধান্ত নেন। রজনী অন্ধ হওয়ার সত্ত্বেও এবং পরিবার পরিজনের কাছে বোঝা হওয়ার সত্ত্বেও অমরনাথ তাকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে চান। রজনীর সম্পত্তি তাকে একটু প্রলুব্ধ করতে পারেনি, বরং তিনি লবঙ্গলতাকে স্পষ্টই বলেন, আমি রজনীকে বিবাহ করিব, বিষয় বিবাহ করিব না। তারপর দেখো, লবঙ্গলতার প্রতি অমরনাথের প্রভাব। বঙ্গদর্শন এর অমরনাথ চরিত্রে লবঙ্গলতার প্রতি যে প্রতিশোধের মনোভাব দেখা গিয়েছিল, রজনীর সম্পত্তি উদ্ধারের মাধ্যমে তার একটি পরোক্ষ ছায়া দেখা যায়। এক্ষেত্রে অমরনাথের লক্ষ্য ছিল পুরনো প্রেমিক লবঙ্গলতার দৃষ্টি আকর্ষণ করা এবং তার সম্মান অর্জন করা। এই কাজে তিনি সফল হন। লবঙ্গলতা অমরনাথের মহানুভবতায় মুগ্ধ হয়ে বলতে বাধ্য হয়, তুমি অদ্বিতীয়। এখানেই অমরনাথের চরিত্রের নৈতিক জয় হয়। তারপরে কি, সম্পত্তিবিহীন সৎ এবং পরোপকারী অমরনাথের উদারতার কাছে দৃঢ়চেতা লবঙ্গলতাও হার মানেন। লবঙ্গলতা তার মনে মনে অমরনাথকে শত শত ধন্যবাদ জানান এবং তাকে শ্রদ্ধার চোখে দেখেন। তারপর অমরনাথের চূড়ান্ত পরিণতি দেখো। বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসে অমরনাথ একজন পুরোপুরি ট্র্যাজিক চরিত্র।
তিনি উপন্যাসের নায়ক এবং তার মধ্যে নায়কের সমস্ত গুণ থাকার সত্ত্বেও নিষ্ঠুর ভাগ্যের কারণে তিনি নিঃসঙ্গ জীবন বেছে নেয়। যদিও তিনি একজন ট্রাজিক চরিত্র, তবুও তিনি লবঙ্গলতার যোগ্য প্রতিদ্বন্দ্বী। লবঙ্গলতার মন থেকে ভালোবেসেছিল এমন একজন মানুষ এবং রজনীর জীবনের আদর্শ পুরুষ তিনি। অমরনাথের চরিত্রের প্রতি সম্মান জানাতেই উপন্যাসটি তাকে অমর প্রাসাদ নামে অভিহিত করেছেন।